বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম। প্রিয় দর্শক, আমরা গত পর্বে আলোচনা করেছি সাইনোসাইটিস কি, সাইনোসাইটিস কেন হয় এবং কাদের বেশি হয়, সাইনোসাইটিসের উপসর্গ ও লক্ষণ কি কি। আজ আমরা আলোচনা করব সাইনোসাইটিসের চিকিৎসা কি, সাইনোসাইটিসের চিকিৎসায় অবহেলা করলে কি কি জটিলতা দেখা দিতে পারে। অপচিকিৎসা: আমাদের মাথা ব্যথা হলেই বা বারবার হাসি হলেই বা কোনো উপসর্গ দেখা দিলেই না জেনে না শুনে বা কোনো ফার্মেসি ম্যানের পরামর্শে ওষুধ না খেয়ে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন। কেননা ডাক্তার আপনার উপসর্গ বা রোগের সঠিক কারণ খুঁজে বের করে তার চিকিৎসা করবেন। জটিলতা: আসুন আমরা এতক্ষণ সাইনোসাইটিস সম্পর্কে জানলাম, এখন আমরা জানবো সাইনোসাইটিসের রোগের কারণে কি কি জটিলতা হতে পারে। যেহেতু আমাদের সাইনাসের কাছেই বা সন্নিকটেই চোখ, কান, নাক এবং মস্তিষ্ক অবস্থিত, সেই ক্ষেত্রে সাইনাসের প্রদাহ মস্তিষ্কে গিয়ে বা চোখে গিয়ে ইনফ্লামেশন বা প্রদাহর সৃষ্টি করে মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে বা মস্তিষ্কের কার্যক্ষমতা নষ্ট করে দিতে পারে বা স্নায়বিক দুর্বলতা দেখা দিতে পারে, চোখের দৃষ্টিশক্তি কমিয়ে দিতে পারে, কান ব্যথা হতে পারে। আবার সাইনাসের প্রদাহ সমগ্র শরীরে ছড়িয়ে সেপ্টিসেমিয়া নামক এক ভয়াবহ অবস্থার সৃষ্টি করতে পারে। আসুন এই ভয়াবহ অবস্থা সৃষ্টি হওয়ার পূর্বেই আমরা একজন চিকিৎসকের কাছে গিয়ে এর চিকিৎসা করি। চিকিৎসা: সাইনোসাইটিসের রোগের সঠিক কারণ খুঁজে বের করে চিকিৎসা করলে সাইনোসাইটিস একেবারে ভালো হয়ে যাওয়া সম্ভব। আর একজন ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়াই সর্বোত্তম, কেননা একজন ডাক্তার রোগের কারণ খুঁজে বের করে আপনার চিকিৎসা দিবে। ঘরোয়া চিকিৎসার মাধ্যমে আমাদের উপসর্গগুলো বা কষ্টগুলো ক্ষণিকের জন্য বা সাময়িক লাঘব হতে পারে। ঘরোয়া চিকিৎসায় একেবারে যে ভালো হবেন এই নিশ্চয়তা দেওয়া একেবারেই কঠিন। আসুন আমরা জেনে নেই ঘরোয়া চিকিৎসা। সাইনোসাইটিসের কারণে বা অ্যালার্জি বা ঠান্ডা লাগার কারণে যদি নাক দিয়ে পানি ঝরে থাকে, তাহলে 1 গ্লাস গরম পানি নেবেন, এর মধ্যে 1 থেকে 2টা লেবু দিবেন, 2 চা চামচ মধু মিশিয়ে একসাথে খেয়ে নেবেন। ঠিক 1 ঘন্টা পরে আরো 1 গ্লাস খাবেন। এই 1 ঘন্টার মধ্যে আপনার ঠান্ডা বন্ধ হয়ে যাবে। যদি বন্ধ না হয় আর 1 ঘন্টা পরে আরো এক গ্লাস খেয়ে নেবেন। এভাবে সর্বোচ্চ 3 গ্লাস পর্যন্ত খেতে পারেন। 2. প্রচন্ড মাথা ব্যথা, সেই সঙ্গে যদি হাসি থাকে, তাহলে প্রতিদিন সকালবেলা 2 চা চামচ আদার রস, 2 চা চামচ মধু একত্রে মিশিয়ে খাবেন 7 থেকে 15 দিন। ইনশাল্লাহ মাথা ব্যথা এবং হাসি দুটোটাই কমে যাবে। 3. 1 চা চামচ দারচিনির গুঁড়া, 1 থেকে 2 চা চামচ চন্দনের গুঁড়া পানিতে মিশিয়ে পেস্ট তৈরি করে কপালে লাগিয়ে নিন। কিছু সময় পরে ধুয়ে ফেলুন, মাথার যন্ত্রণা কমে যাবে। গরম পানিতে তোয়ালে ভিজিয়ে বারবার কপালে সেঁক নিন। 1 কাপ পুদিনা পাতার চা খেয়ে নিতেও পারেন। আসুন সতর্কতা: যাদের সাইনোসাইটিস আছে তারা এই সাইনোসাইটিসের কষ্ট এড়াতে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। যেমন খোলামেলা যথেষ্ট আলো বাতাস আছে এরকম ঘর বা পরিবেশে বসবাস করবেন। ঠান্ডা থেকে দূরে থাকবেন, ধুলাবালি থেকে দূরে থাকবেন, ফ্রিজের ঠান্ডা পানি খাবেন না, কোমল পানীয় থেকে দূরে থাকবেন, পুষ্টিকর খাওয়ার অভ্যাস করবেন, নাকে মাস্ক বা রুমাল ব্যবহার করবেন। আমরা জেনে নেই ভিটামিন সি যুক্ত খাবার বেশি বেশি খাবেন, পানি খাওয়ার নিয়ম অনুযায়ী বেশি বেশি পানি খাবেন। আসুন সাইনোসাইটিসের কোনো উপসর্গ দেখা দিলেই আমরা অবশ্যই একজন ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নেবেন, কেননা এই রোগটাকে দীর্ঘায়িত হতে দেওয়া যাবে না। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।